আসসালামু আলাইকুম বেনিকা ভাইরা। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম ইন্ডেক্স প্লাস প্লাস। এত ইন্ডেক্স প্লাস হয়েছে, কিন্তু দাম বাড়া গতি 10 পয়সা 20 পয়সা। যে ইন্ডেক্স বাড়ছে মাত্র যদি 20 মাইনাস হয়, দাম কমে কত? এগুলা কি আইওয়াস কি না না নাটকবাজি, নাটক তামাশার শেয়ার? এখনো স্বৈরাচার অ্যারেস্ট হয়নি, স্বৈরাচাররা কোনো এখনো আইনের আয়তায় আসা হয়নি। বাজার কিভাবে এখন আস্থা আছে, এটা বড় মুশকিল ব্যাপার। যেখানে একটা স্বৈরাচার এ পর্যন্ত বর্তমান সরকারে আইনের আয়তায় এখনো আনা হয়নি। ব্যাংক বন্ধ করা হইলো, ব্যাংক এখন চালু হয়নি, ব্যাংকের শেয়ারও চালু হয়নি, কোনো কিছু কন্ডিশন ঠিক হয়নি। তাহলে কিভাবে হইল? এখনো কি স্বৈরাচার দায়িত্বে আছে? এখনো কি শেয়ার বাজার স্বৈরাচার ধ্বংসকারী আয়ত্তে আছে? ওদের দখলে মানে এখনো আছে। আর দেখা যাচ্ছেন তো, এখনো দেখা যাচ্ছে ওরাই এখনো বহাল আছে, স্বৈরাচার বহাল আছে। তাহলে কি বোঝা যায়? শেয়ার বাজার দেখা যাক সামনে কি করে, এটাই বোঝা যাবে। কিন্তু একদিন বাড়ছে, কমছে কয়দিন, আজকে একদিন বাড়লো। আর একদিন বাড়ছে, এর আগের দিন এক এক প্লাস হয়েছে। এটা কি নাটক? এটা সব নাটক দেখা যেতেছে। এগুলো সম্পূর্ণ নাটকের খেলা দেখানো হচ্ছে। আমরা এটাই বুঝতে পারতেছি না। নইলে এই যে স্বৈরাচার, এই দালাল মালাল এগুলা থেকে এখন পর্যন্ত একজন মানুষকে একজন অ্যারেস্ট করা হইলো না, একজন আইনে টানা হইলো না। কেন শেয়ার বাজার এত দখল, এত এগুলো হইলো, এত নিচে নেমে গেলো? কোথায় ইন্ডেক্স ছিল, কোথায় আসলো? একটা শেয়ার 50 টাকা ছিল, সেই শেয়ার চলে আসছে 2 টাকা 5 টাকা 4 টাকায়, 60 টাকা 70 টাকা শেয়ার 2 টাকা 3 টাকা 5 টাকা চলে আসছে। কোনভাবে স্বৈরাচার যেমন তেমন এই ক্যাটাগরি শেয়ার ছিল, এটাকে জেড ক্যাটাগরি বানানো দেওয়া হয়েছে। কিভাবে ক্যাটাগরি বি ক্যাটাগরি ছিল, জেড ক্যাটাগরি বানিয়ে দিয়েছে। এগুলা কার স্বার্থে করা হইতেছে, কার জন্য করা হয়েছে, ওরাই ভালো জানে। এখনো দেখা যাচ্ছে যেসব শেয়ার একটু দাম বাড়তেছে, এগুলা কারো দখলের উপরে থেকে এগুলো দাম বাড়তেছে। আর যেটা আমরা কিনি মনে করেন, সেটাই দেখি আর বাড়ে না। তাহলে কি হলো? এটা আইওয়াস, এটা ধ্বংসকারী নাটক। শেয়ার বাজারে একটা নাটকবাজি হচ্ছে আমার মনে হয়। দেখুন আপনারা, যতক্ষণ পর্যন্ত এরা আইনত না আসবে, আমার মনে হয় এখনো রাস্তা রাখা সম্ভব না।